তিলোত্তমা কাণ্ডে তোলপাড়, কলকাতায় পৌঁছলো জাতীয় মহিলা কমিশন। কলকাতায় পৌঁছলেন মহিলা কমিশনের প্রতিনিধিরা। আজই লালবাজারে যাবেন তারা। এর পাশাপাশি কথা বলবেন তিলোত্তমার পরিবারের সঙ্গেও। আগামীকাল আরজি করে যাবেন জাতীয় মহিলা কমিশনের দুজন প্রতিনিধি। এই মুহূর্তের বড় খবর, তিলোত্তমা কাণ্ডের তোলপাড়। ইতিমধ্যে আপনারা জানেন দিল্লি এমসে গিয়ে এই আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে, আর এবার কলকাতায় পৌঁছলো জাতীয় মহিলা কমিশন। আরো কথা বলবো বিস্তারিত জানতে সহকর্মী রঞ্জিতের সঙ্গে। রঞ্জিত, কলকাতায় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা পৌঁছলেন, তারা কি জানিয়েছেন যে এরপর তারা কিভাবে গোটা ঘটনাটা একবার দেখার চেষ্টা করবেন, বুঝে নেওয়ার চেষ্টা করবেন? একদম, দেখো দ্বীপ শহরে এসে পৌঁছলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য সেলিনা খান্ডুপের সঙ্গে 2 সদস্যের প্রতিনিধি দল। এবং যেমনটা জানা যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমানে করে তারা দিল্লি থেকে শহরে এসে পৌঁছালেন AI 767-এ করে, এবং বিমানবন্দর থেকে বেরিয়ে সোজা লালবাজারের উদ্দেশ্যে অর্থাৎ কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গে প্রথমে দেখা করবেন বিনীত গোয়েলের সঙ্গে এবং সমস্ত বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ ঘটনা জানবেন। এরপরেই কিন্তু তারা পরিবারের সঙ্গে দেখা করবেন এবং আগামীকাল তারা হাসপাতালে যেতে পারেন এবং হাসপাতালে যাবেন তেমনটাই কিন্তু খবর। এবং এই ঘটনার বিস্তারিত তথ্য নিয়ে কিন্তু জাতীয় মহিলা কমিশনের যে 2 সদস্য তারা কলকাতায় এসেছিলেন এবং সোমবার দুপুরবেলায় এসছেন এবং ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তারা কিন্তু জমা দেবেন জাতীয় মহিলা কমিশনে। পাশাপাশি তারা এও জানিয়েছেন যে যদি কোনো রকম ভাবে দুদিনের সফরে তারা এসছেন, যদি কোনো কারণে যদি বিলম্বিত ঘটে, দেখা করতে না পারেন পরিবারের সঙ্গে এবং কলকাতা পুলিশের কমিশনারের সঙ্গে, পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই যে কর্মসূচির নির্ধারিত সময় দিনক্ষণ কিন্তু আরো বাড়তে পারে, এমনটাই জানিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্য সেলিনা খান্ডু। অনেক ধন্যবাদ রঞ্জিত। आज हम लोग पहले कमिश्नर ऑफ पुलिस को जाएंगे, फिर उसके बाद हम लोग विक्टिम्स के पेरेंट्स से मिलेंगे। कल तक है, अगर कल नहीं कर पाएंगे कंप्लीट तो एक्सटेंड करेंगे अपने स्टे। जहाँ इंसिडेंस हुआ है वही हॉस्पिटल में विजिट कर लेंगे। रिपोर्ट बनाकर अपने अथॉरिटी को भेजेंगे। जी बिल्कुल।